যে সমস্ত গরুর ব্যাপারীরা কোনো নায়কের নামে গরু বাজারে রাখে, কোনো গায়কের নামে গরু বাজারে রাখে, কোনো মৌলবী মৌলানা সাহেবের নামে গরু মাঠে ছাড়ে, তাদেরকে বয়কট করার দিন এসে গেছে। ঠিক কিনা কথা বলেন? তাদের পশু কেনা যাবে না, তাদের পশু কেনা যাবে না, তাদের পশু কেনা যাবে না। এই পশু জান্নাতের বাহন, এটা কোনো নষ্ট নারীর নামে হতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে আমার যুবক ভাইরা গরুর হাটে গিয়ে যখন 3/4 প্যান্ট পরে পরে হাটে ঘুরে, যখন দেখি গরুর বাজারে গিয়ে শীষ মারে, গান গাইতে গাইতে গরুর বাজারে যায়, যখন দেখি ওই পশুটাকে আনার সময় এটা নাকি রং তামাশা করে, যখন দেখি গরুর ব্যাপারীরা নিজের বাড়ি থেকে ট্রাকে করে আনার সময় ওই গরুকে সারা রাত দাঁড় করিয়ে রাখে, যখন দেখি না ঘুমানোর জন্য চোখে মরিচ ঢুকিয়ে দেয়, যখন দেখি লস হবে মনে করে ভালো মতো খাওয়ায় না, যখন দেখি ওই পশুকে অত্যাচার করতে থাকে, তখন কলিজা ছিঁড়ে যায়। এটা কোরবানি কখনো আমাদের পক্ষ থেকে কবুল হবে না, এটা ভণ্ডামি হবে। ঠিক কিনা কথা বলে? আজ আমি এই প্রোগ্রাম থেকে প্রতিবাদ জানাচ্ছি, যে সমস্ত ব্যাপারীরা, যে সমস্ত গরুর ব্যাপারীরা কোনো নায়কের নামে গরু বাজারে রাখে, কোনো গায়কের নামে গরু বাজারে রাখে, কোনো মৌলবী মৌলানা সাহেবের নামে গরু মাঠে ছাড়ে, তাদেরকে বয়কট করার দিন এসে গেছে। ঠিক কিনা কথা বলেন? তাদের পশু কেনা যাবে না, তাদের পশু কেনা যাবে না, তাদের পশু কেনা যাবে না। এই পশু জান্নাতের বাহন, এটা কোনো নষ্ট নারীর নামে হতে পারে না। ঠিক কিনা বলেন? কোনো বেপরদা, কোনো বেহায়া নারীর নামে আল্লাহর রাস্তায় দেওয়া কোরবানি পশু হতে পারে না। আজ বড় দুঃখ লাগে। এটা একটা ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, এই কোরবানি ইবাদত। এটা এমন এক ইবাদত, আপনি কিনবেন, আপনি জবে করবেন, আপনি পিস করবেন, সুন্দর করে ওই আল্লাহর মেজবানি অস্বাবলম্বী যারা সারা বছর গোশত খাইতে পারে না, তাদেরকে আপনি দিবেন। ঠিক কিনা বলেন না? যুবকরা অনশন করে বাসায়। কিরকম অনশন করে? বাবা মার সাথে রাগ করে বলে আয় ভাত খাইতেন না, আছে না নাই বলেন? ওই অমুক মেয়েকে পছন্দ করেছে, তার সাথে বিয়ে না দিলে, রাজি না হলে বাসকে মাস বাসায় ভাত খায় না, এরকম যুবক আছে না নাই বলেন? তো এই যে না খাওয়া, এটাকে টোটালি না করে দিয়েছে আল্লাহ কুলু বলার মাধ্যমে। একমাত্র যে যখন না খাওয়াকে ইসলাম বাধ্য করেছে তথা রমজান মাস। ঠিক কিনা বলেন? এছাড়া অন্য সময়ে অপ্রয়োজনে আপনি নিজের জিসিমকে খাবার না দিয়ে থাকলে এটা শরীরের উপর আপনি অত্যাচার করবেন। কারণ ইন্না লি জাসাদিকা আলাইকা হক্কুন, আপনার শরীরের উপর আপনার হক আছে, আপনার শরীরের আপনার উপর হক আছে। আপনি কারো উপরে রাগ করে আপনি কোনো একটা ব্যাপারকে কেন্দ্র করে শরীরকে খাবার দিবেন না, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা ইসলাম আপনাকে নিষেধ করে দিয়েছে। আমাদের অনেক মা বোনেরা ওয়াজ শুনতেছে না আজকে? আছে তো অনেক সময় স্বামীর সাথে রাগ করে রাত্রেবেলা না খেয়ে ঘুমিয়ে যায়, আছে না বলেন? অনেক সময় শাশুড়ির সাথে রাগ করে 2-3 দিন খাবার দাবার ছেড়ে দেয়, পরে ডায়াবেটিস হয়ে যায়, হার্ট অ্যাটাক চলে আসে, তার শরীর ঝিমুনি চলে আসে, দুর্বল হয়ে যায় রাগারাগির কারণে। কথা কোন ঠিক কিনা? আমার মা বোনরা যারা শুনছেন, আমার যুবক ভাইরা শুনছেন, কোরআন অনুযায়ী একমাত্র রমজান মাস যখন আল্লাহ নিষেধ করেছে এবং যে সমস্ত টাইমে আপনি রোজা রাখেন, যখন খাওয়া নিষেধ, এই সমস্ত টাইম ছাড়া অযথা আপনি নিজের শরীরকে খাবার না দেওয়া, এটা ইসলাম বিরোধী কাজ। আপনাকে অবশ্যই ঠিক টাইমে খাবার খেতে হবে। ঠিক কিনা বলেন? কারো উপরে রাগ করে খাবার বর্জন করা যাবে? এখন কি খাবেন আপনি? কি খাবেন? মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ওই খাবারগুলো খাবেন যেগুলো জমিনের উপরে পবিত্র খাবার। সুবহানাল্লাহ নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি খাবার বলেন তো? পবিত্র। আরো জোরে বলেন কি খাবার? যেগুলো আল্লাহ আপনাকে রিজিক হিসেবে দিয়েছে, পবিত্র রিজিক। অপবিত্র খাবার খেতে পারবেন না। ঠিক কিনা বলেন?
কোনো সুযোগ নাই, কোনো সুযোগ। তাহলে আপনাকে খেতে হবে যে সমস্ত খাবার পবিত্র। এখন পবিত্র খাবার কোনগুলো? এগুলো ইসলাম আপনাকে জানিয়ে দিয়েছে কোরআন হাদিসের মাধ্যমে। আমরা যেগুলো নিয়মিত খাই, যেমন আপনি চাইলে বাঘ একটাকে করে খেয়ে ফেলতে পারবেন? কথা কয় না, পারবেন? আপনি মন চাইলে ভাল্লুক একটা এনে খেয়ে ফেলতে পারবেন? মনে রাখবেন, যে সমস্ত পশু তৃণলতা খায়, ঘাস পাতা খায়, ওই পশুগুলো খাওয়া জায়েজ। এগুলোর মধ্যে আবার ডিপে যাওয়ার দরকার নাই, আমরা সবাই জানি কোন পশুগুলো খাওয়া জায়েজ। যে সমস্ত পশু মাংস খায়, গোশত খায়, ওই সমস্ত পশু খাওয়া নিষেধ। যেমন বাঘ কি খায়? গোশত খায়, ঠিক কিনা বলেন না? তু জিন্দা হে আল্লাহ মেরে চশমে আলো से छुप जाने वाले सालात ने أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وأيضا قال الله تعالى في مقام آخر كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون جرى بولن وأيضا قال الله تعالى في مقام آخر أنشكر لي ولوالديك وقال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريدة بعد الفريدة وأيضا قال النبي صلى الله عليه وسلم إن الرزق لا يطلب العبد كما يطلبه أجله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي যার যার কণ্ঠে মা বলে আওয়াজ করার মতো শক্তি আছে, বাবা বলে ডাক দেওয়ার মতো জবান আছে, একবার দ্ব্যর্থ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। এবার মোহাব্বতে বলুন ইয়া রাসূল আল্লাহ। এবার বলুন ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আজ হজের কার্যক্রম শুরু হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা কি মদিনা যাওয়ার জন্য কারো কি আশা আছে? কার কার আছে দেখাতে পারবেন? মদিনা যাবেন ইনশাআল্লাহ? ভাইজান, আমার এই মাহফিল শেষ করে এখান থেকে 250 কিলোমিটার গিয়ে আমি জুমা পড়াবো, আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ। আমার জুমা হচ্ছে ঢাকা খিলগাঁওতে, কিন্তু এর পরেও আপনাদেরকে দেখে আমার হঠাৎ এমন মায়া লাগতেছে যে মনে হচ্ছে অনেক দিন তৃষ্ণা ছিল আপনাদেরকে দেখে নিবারণ হয়ে গেছে। কারণ মানুষ আমাদেরকে যে ভালোবাসে, এটা এই যে এখন বসে আছেন, এটা ভালোবাসা ছাড়া সম্ভব না আসলে। কারণ এখন কোরবানির অনুষ্ঠান, সবার মাথায় একটা আনন্দ।
এরপরে বাইরে প্রচুর গরম, এরপরে আপনারা সবাই মসজিদে যেখানে 2 রাকাত নামাজ পড়ে চলে যান, আমার ভাই বলল সেখানে আপনারা এখন পর্যন্ত হিসাব করলে 200 রাকাত নামাজ পড়ার সময় বসে আছেন, ঠিক কিনা বলেন? তাহলে এটা ভালোবাসার যথেষ্ট বহিঃপ্রকাশ। আমি ঘড়ির দিকে তাকাবো না যতক্ষণ আল্লাহ করায়। ইনি ঘুমাইতে পারবে না কিন্তু ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা কোথায় যাব? মদিনায়। কোথায় যাব ইনশাআল্লাহ? তো মদিনার টিকিট কে দেয়? আল্লাহ দেয়। আমরা নিই কোত্থেকে? ট্রাভেল এজেন্সি থেকে, ঠিক কিনা বলেন তো? কিন্তু বিশ্বাস করেন, পৃথিবীতে আমি এমন মানুষকে চিনি যে দারোয়ান, সারা জীবন দারোয়ানের চাকরি করেছে কিন্তু মদিনা চলে গেছে। আমি এমন মানুষকে চিনি সারা জীবন বাবুচ্চিগিরি করেছে, কোনো এক ওয়াসিলায় মদিনা পৌঁছে গেছে। আবার এমন মানুষকে চিনি প্রতিদিন মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিয়েছে কিন্তু যেতে পারে নাই, কবরে চলে গেছে, ঠিক কিনা বলেন? সেজন্য মদিনার টিকিট আপনি মনে রাখবেন, মদিনা ওয়ালা যদি সিল মেরে দেয় তারপর সেই টিকিট আপনার হাতে আসবে। এর আগে আপনি দেখবেন হয়তো পাসপোর্ট হইলে ভিসা নাই, ভিসা হইলে পাসপোর্ট নাই, ফিঙ্গার হইলে বিমান নাই, একটা না একটা ডিস্টার্ব করে আপনি বছরের পর বছর ঘুরবেন, কাজ হবে না, ঠিক কিনা বলেন তো? সেজন্য বিশ্বাস করেন হুজুর টিকিট পাওয়া যায় কই? বিশ্বাস করেন মদিনার টিকিট পাওয়া যায় নবীর প্রেমের এই মাহফিলে। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহর কাছে আজ দোয়া করছি এই মাহে জিলহজের এই মূল্যবান দিনে মসজিদের ভিতরে বসে আজ দোয়া করছি, হজের কাজ আজকে শুরু হয়ে গেছে। হাজিউল হারামাইন আর শরীফাইন কাবার চারপাশে লাব্বাইক লাব্বাইক চিৎকার করছে। দুটুকরো কাপড় পরে নিজের জীবনকে বিলীন করে দিতে চলে গেছে আল্লাহর দরবারে। না বাড়ি, না ঘর, না ব্যবসা, না বাণিজ্য, না টাকা, না ব্যাংক, না পয়সা, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য ওই কালো ঘরের চারপাশে যখন আওয়াজ উঠছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরাও সে আওয়াজ দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চান কি চান না? সেজন্য সবাই মিলে একবার আমার সাথে মোহাব্বতে পড়তে হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ये शहरे मुस्तफ़ा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है। ये शहरे मुस्तफ़ा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है। क्यों ना करीम हो के ये आका करीम का, क्यों ना करीम हो के ये आका करीम का, मस्कन जो बन गया है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, या रसूल वाह वाह वाह। या हबीबल्लाह या रसूल अर्श आज़म से
जिसकी बड़ी अर्शे आज़म से जिसकी बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, যার সমানার কোথাও কোনো গ্রাম নাই, এমন একটা গ্রাম আছে ওই মদিনায়। ইয়া রাসূল বেবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালোবাসা মদিনার জন্য শুধু শুধু নয়, আমার নবীজির রোজাটা ওই মদিনায়। আমি বারবার কেন মদিনাতে ছুটে যাব না, আমার জানার ঈমান ওই মদিনায়। আর লা ইয়া রাসূল फिर मुझे मौत का कोई खतरा ना हो, मौत क्या जिंदगी की भी परवाह ना हो, তারপরে যদি মরণ আসে কোনো চিন্তা নাই, আর মরণ কি এই দুনিয়াদারির কোনো পরোয়া নাই। কেন? আমার নবী যদি একবার এসে আমাকে বলে, দয়াল নবী যদি স্বপ্নে এসে আমাকে বলে, তোর জীবন মরণ তো ওই মদিনায়। ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ।